আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ইন্টারেস্টিং ম্যাথ করতে যাচ্ছি। এটা হচ্ছে বুয়েট 11-12-তে এসেছিল। তো আমাদেরকে বলা হচ্ছে একটি রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট দুটি কাঠের তক্তা ভেদ করতে পারে এবং পৃথকভাবে কোনো একটি দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তার একটি তক্তা দেয়ালের সাথে সংযুক্ত থাকে? তো আমাদেরকে প্রথমে বলা হচ্ছে একটি রাইফেলের গুলি 5 সেন্টিমিটার পুরুত্বের দুটি কাঠের তক্তা ভেদ করতে পারে। এই যে একটা 5 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দুইটা তক্তা ভেদ করতে পারে এবং পরবর্তী কেসে আমাদেরকে বলা হচ্ছে পৃথকভাবে কোনো একটি দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। তার মানে এই দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। তো আমরা ধরলাম এই দেয়ালটাই হচ্ছে 20 সেন্টিমিটার। তারপরে আমাদেরকে বলা হচ্ছে গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তার একটি তক্তা দেয়ালের সাথে সংযুক্ত থাকে। তার মানে এখানে বলা হচ্ছে আমরা যদি এখান থেকে একটা তক্তা এনে এই দেয়ালের সামনে যদি এভাবে লাগাই দিই, তাহলে এই তক্তাটা ভেদ করার পরে আর কতটুকু এই দেয়ালের ভেদ করতে পারবে, আমাদেরকে সেটাই নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে আমাদেরকে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার এখানে। তো আমরা প্রথম ক্ষেত্রে এভাবে লিখব। প্রথম ক্ষেত্রে তক্তার ক্ষেত্রে আমরা ত্বরণ মন্দনটা বের করে নিব, কারণ এখানে তো বাধা দানকারী বল কাজ করতেছে, তো সেক্ষেত্রে মন্দন হবে। তো আমরা এভাবে লিখতে পারি, তো যেহেতু দুইটা তক্তা ভেদ করতে পারে তাহলে শেষ বেগ হবে 0। একটা নির্দিষ্ট একটা আদিবেগ নিয়ে গুলিটা যাবে, তো প্রতি ক্ষেত্রে আদিবেগটা সেম হবে যেহেতু একই গুলি আমাদেরকে বলা হচ্ছে। তাহলে আমরা ধরলাম হচ্ছে আদিবেগ হচ্ছে ইউ আর শেষ বেগ ভি সমান সমান 0। এস সমান সমান আমাদের হচ্ছে 10 সেন্টিমিটার বা 0.1 মিটার এবং আমাদেরকে ত্বরণটা বের করতে হবে। তো আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখান থেকে আমাদেরকে ত্বরণটা বের করে নিতে হবে। তো ভি সমান সমান 0 বসাই দিব, ইউ তো ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু আমরা এর মানটাই বের করব। এস এর মান আমরা পেয়েছি হচ্ছে 0.1 মিটার। তো তক্তার ক্ষেত্রে পেলাম, অনুরূপভাবে আমরা এখন দেয়ালের ক্ষেত্রে বের করব। তো দেয়ালের ক্ষেত্রে যেহেতু দেয়ালের পুরুত্বটা দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে আমরা এভাবে করতে পারি, ইউ তো ইউ বেগেই যাবে, তো ভি হচ্ছে 0 হবে, এস সমান সমান 20 সেন্টিমিটার বা 0.2 মিটার। তো আমরা এই সূত্র এখানেও অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমরা দেয়ালের ক্ষেত্রে আমরা ত্বরণটা পেয়ে গেলাম। তো এটা যদি A1 দেই, তাহলে এটাকে আমরা A2 দিতে পারি। তো এখন আমাদেরকে দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে এই দেয়ালের সাথে এই তক্তাটাকে আমরা এভাবে সংযুক্ত করেছি। তাহলে আমরা কি দেখতে পাবো, যখনই গুলিটা এই তক্তাকে এভাবে আঘাত করবে, তখনই এই তক্তাটাকে ভেদ করে এইখানে একটা শেষ বেগ প্রাপ্ত হবে। এই শেষ বেগটা নিয়েই আমাদের কিন্তু দেয়ালে প্রবেশ করবে এবং এই বেগটা নিয়ে কতটুকু প্রবেশ করবে আমাদেরকে সেটাই নির্ণয় করতে হবে। তো আমরা এখন এই যে আমাদের ইউ আদিবেগ নিয়ে যে গুলিটা তক্তাকে আঘাত করার পর কত বেগে বের হলো তক্তা থেকে সেটা নির্ণয় করতে হবে। যত বেগে বের হবে এখান থেকে যত বেগে বের হবে ঠিক তত বেগেই তো দেয়ালটাকে আঘাত করবে নাকি? তো আমাদেরকে সেটাই বের করতে হবে, তক্তা থেকে বের হওয়ার শেষ বেগ। তো আমরা লিখতে পারি তক্তা থেকে বের হওয়ার শেষ বেগ। তো এখানে আমাদেরকে তক্তা থেকে বের হওয়ার শেষ বেগ আমরা যদি V1 ধরি, V1 স্কোয়ার, তাহলে আমরা একটা তক্তা বিবেচনা করলে আমাদের এখানে হচ্ছে 0.05 মিটার। তো এখানে আমরা ভি এর মানটা বের করতে চাচ্ছি, V1 স্কোয়ার, U1 তো ইউ এ থাকবে, ইউ স্কোয়ার, আমরা এর মানটা এখান থেকে পেয়ে গেছি, তো এর মানটা এখানে বসাই দিব। তো এটা হচ্ছে আমাদের তক্তা থেকে বের হওয়ার শেষ বেগ। তো এই বেগটা নিয়েই আমাদের দেয়ালে আঘাত করবে গুলিটা এবং দেয়ালে আঘাত একটা নির্দিষ্ট একটা দূরত্ব যাওয়ার পর ভি সমান সমান 0 হয়ে যাবে। তো এখান থেকে আমরা খুব সহজেই কতটুকু দূরত্ব অতিক্রম করলো দেয়ালের ক্ষেত্রে সেটা বের করতে পারি। তো যখন দেয়ালকে আঘাত করবে তখন দেয়ালের আদিবেগটা হবে হচ্ছে V1, তারপরে হচ্ছে আর শেষ বেগটা ভি সমান সমান হচ্ছে 0 আর এস সমান সমান আমাদেরকে বের করতে হবে। আমরা দেয়ালের ক্ষেত্রে ত্বরণটা কিন্তু পেয়ে গেছি, এই যে A2টা আমরা এখানে বসাই দিব। তাহলে আমরা জানি হচ্ছে
ভি স্কোয়ার ইকুয়াল টু, তো এখান থেকে আমরা এই টুটা এখানে বসাই দিব। ইউ সমান সমান আমরা তো V1 এটা বের করলাম, V1টা এখানে বসাই দিব, আর ভি সমান সমান 0, তাহলে 0 সমান সমান, তো উভয় পক্ষ থেকে ইউ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এবং এই মাইনাসটা, এটা কিন্তু পুরো টার্মটা মাইনাস আসবে, এটাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি এস সমান সমান 0.5 ডিভাইডেড বাই 5 সমান সমান 0.1 মিটার, যেটাকে 100 দিয়ে গুণ করে দিলে হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার। তো আশা করি সবাই ম্যাথটা খুব ভালোভাবে এনজয় করেছো।